আলু টমেটো কাঁচামরিচ দিয়ে দেশি মুরগির বাচ্চা রান্না করতেছি। মুরগির পা পরিষ্কার করা অনেক কষ্ট, অনেক কষ্ট। তো যাই হোক, পছন্দ করে যেহেতু তো করতেই হবে। আলু টমেটো কাঁচামরিচ। আমার ছেলে বলে, আম্মু সবুজ 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 মাংস রান্না করো। আমি মুরগির মাংসতে শুকনো মরিচ দিই না, কাঁচামরিচ দিয়ে সবুজ সবুজ করে রান্না করি। অনেক অনেক মজার হয়, অনেক মজার হয়, দেখতেও মাশাল্লাহ হয়। আলু টমেটো কাঁচামরিচ আলু টমেটো কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না করতেছি, দেশি মুরগির বাচ্চা। তো আমার ছেলে সবসময় বলে, আমি সবুজ সবুজ মাংস রান্না করে, সবুজ সবুজ। তো আমি হচ্ছে মাংস সবুজ করার জন্য একদম কাঁচামরিচের যে পেকে যায় সেই মরিচটাও দিই না, একদম কাঁচা, একদম সবুজ কাঁচা মরিচটা দিয়েই আমি রান্না করি। অনেক অনেক মজা হয় কাঁচামরিচের মুরগির মাংস। কাঁচামরিচের মুরগির মাংস সত্যি অনেক অনেক মজা হয়, অসাধারণ। আপনারাও খেয়ে দেখবেন, অনেক অনেক মজার হয়। এটা হচ্ছে ঝাউ আলু। আমি ঝাউ আলুটা দিই মুরগির মাংসে, আমি ঝাউ আলুটা দিই সবসময়, অন্য কোনো আলু দিই না। এটা হচ্ছে ঝাউ আলু। ঝাউ আলু দিয়ে, ঝাউ আলু কাঁচামরিচ টমেটো দিয়ে দেশি মুরগির মাংস রান্না করতেছি। না না, অনেক মজার হয়, অনেক মজার। আপনারা করে খেয়ে দেখবেন, দেখেন অনেক সুন্দর হয়েছে। আমার মুরগির মাংস রান্না করা কমপ্লিট, একদম শেষ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।